নদীর পাথরের ফাঁক থেকে হঠাৎ ঝর্ণার মতো ঠান্ডা স্বচ্ছ পানি বেরিয়ে আসতে লাগলো। হযরত শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী ও আল্লাহ ভীরু এক ছাত্র। তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল আল্লাহর স্মরণ, আল্লাহর তাওয়াক্কুল এবং পরিপূর্ণ ধৈর্য। একদিন তিনি মাদ্রাসায় পড়াশোনা শেষে একা একা গ্রামের বাইরে এক স্থানে যাচ্ছিলেন। দিনটি ছিল প্রচণ্ড গরম, সূর্যের তাপ যেন আকাশ থেকে আগুনের মতো জ্বলছিল। পথটি ছিল দীর্ঘ, চারপাশে শুকনো মাটি, কোনো ছায়া বা পানির উৎস ছিল না। দীর্ঘক্ষণ হেঁটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন তিনি। তখন তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল, ঠোঁট ফেটে যাচ্ছিল তীব্র পিপাসায়। কিছুটা সামনে এগিয়ে দেখলেন একটি ছোট্ট নদী, যেখানে সাধারণত স্বচ্ছ ঠান্ডা পানি প্রবাহিত হতো। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে নদীর পাড়ে পৌঁছালেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নদীটি সম্পূর্ণ শুকিয়ে গেছে, কোথাও এক ফোঁটা পানিও নেই, শুধু ফাটা মাটির রেখা আর শুকনো পাথর। তৃষ্ণায় কাতর হয়ে তিনি আকাশের দিকে তাকালেন। হৃদয় থেকে বেরিয়ে এলো এই দোয়া, ইয়া আল্লাহ, আমি তোমার ওই পথে চলছি, তোমার সন্তুষ্টির জন্যই জ্ঞান অর্জনে বেরিয়েছি। তুমি যদি চাও এখনই এই শুকনো নদী থেকে পানি বের করে দিতে পারো। এ দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আসমান থেকে রহমতের হুকুম নাজিল হলো। নদীর পাথরের ফাঁক থেকে হঠাৎ ঝর্ণার মতো ঠান্ডা স্বচ্ছ পানি বেরিয়ে আসতে লাগলো। তিনি বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। তারপর আল্লাহর নাম নিয়ে সেই পানি পান করলেন। পানির স্বাদ ছিল এমন পবিত্র ও মিষ্টি, যা দুনিয়ার কোনো পানির মতো ছিল না। তিনি দীর্ঘক্ষণ সেজদায় পড়ে গেলেন, কৃতজ্ঞতা ও কান্নায় ভরা সেই সেজদা। বললেন, ইয়া রাব্বি, তুমি আমাকে রিজিক দাও, তুমি আমার তৃষ্ণা নিবারণ করো। আমি তোমারই বান্দা আর তুমি আমার অভিভাবক। তারপর তিনি কিছু পানি মুখে দিয়ে কিছু পানি দিয়ে ওযু করলেন এবং নামাজ আদায় করলেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আবার যাত্রা শুরু করলেন। এই ঘটনার পর থেকেই মাদ্রাসার শিক্ষকদের মধ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা জন্ম নিল। তারা বলতেন, এই ছেলেটির অন্তরে আল্লাহর নূর কাজ করছে, তার মধ্যে ভবিষ্যতের এক মহা অলির চিহ্ন পাওয়া যায়। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখলে তিনি অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। ধৈর্য, তাওয়াক্কুল ও নিষ্ঠা বান্দাকে অলৌকিক সাহায্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই আল্লাহর প্রিয় ছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করতেন।